ঈদ তো আসাই পড়ছে, আর ঈদের মাত্র আছে 2-3 দিন বাকি। তো ভাবলাম যে ঈদের জন্য কয়েকটা পিঠা বানানো যাক। তো পিঠা কিন্তু আমার অনেক আছে, কিন্তু আমি নিজের জন্য পিঠা বানাই নাই এখনো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমি আজকে বানাবো হচ্ছে শিরিষ পিঠা। তো শিরিষ পিঠা বানানোর জন্য আমি প্রস্তুতি নিতেছি। যেহেতু সময় নাই, তবু হাতে আমি সময় পাই নাই। আমার কাছে বড় বড় পিঠা ভালো লাগে, এই জন্য আমি ভাবলাম যে বড় বড় করে পিঠা বানাবো। এই জন্য এক্সট্রা পিঠাগুলো আমি বানাবো আর কি, এই জন্য নিয়েছি। তা না হলে আমার পিঠা কিন্তু আছে, আপনারা সবাই জানেন যে আমি পিঠার বিজনেস করি। তো আলহামদুলিল্লাহ আমি অনেক অর্ডার কিন্তু এবার পাইছি, আর অনেকগুলো পিঠা আমি মানে বিক্রি হয়েছে। যাই হোক, এখানে আমি নিছি হচ্ছে সিদ্ধ চালটা আমি বেটেই নিছি। আর আমার সবগুলো পিঠা বাটা, তো বেটে নিলে পিঠাটা সুন্দর হয়, পারফেক্ট হয় আর কি। আর এখানে আমি একটু কালার মিশাইছি একটু সুন্দর করে ডিজাইন করার জন্য। তো কালারটা আমি সুন্দর করে মিক্স করে নিতেছি। যাই হোক, কালারটা এখন কম হবে, কিন্তু সিদ্ধ করার পর কালারটা একটু বেশি হবে। তাছাড়া আমি একটু কালারটা কমিয়ে দিছি। আর আমি এবার যে কালারটা নিয়ে আসছি ওই কালারগুলো একটু ভালো না আমি বিদায় এই জন্য ফেরত দিছি। ফেরত দেওয়ার পর তারপর কিন্তু আর রিপিট আমার আনা হয় নাই আর কি। আর একটা নিছি সাদা কালার, আর একটা নিছি সবুজ, আর হচ্ছে একটা জর্দা কালার। তো 3টা কালার নিছি আমি, আমার কাছে লাল ছিল না, তবু আমার লাল কালারটা খুবই পছন্দের একটা কালার আর কি। যাই হোক, আমার আটাটা হয়ে গেছে, লবণ দিয়ে আমি সুন্দর করে মাখায় নিছি, আর কালার আমি অ্যাড করে নিছি। নেওয়ার পর পাতাগুলো সুন্দর করে আমি দাগ দিয়ে এগুলো এগুলো এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিতেছি। কারণ দাগ দেওয়ার কারণ হচ্ছে হয়তো আঁকা বাঁকা হতে পারে, আনুমানিক পিঠা বানালে একটু হয়তো বাঁকা হয়, এজন্য একটু মানে সমান করে আমি এঁকে নিছি। সমান করলেও আঁকা সোজা হয় না, তারপরও বানানোর পর এটা সোজা করা যায় বানানোর সময় আর কি। তো সুন্দর করে পিঠাগুলো আমি এক একটা করে সবগুলো পিঠা বানাবো। আর বড় বড় পিঠা বানানোর উদ্দেশ্য হচ্ছে বড় বড় পিঠা বানালে আপনার পিঠাটা খুব সুন্দর হয়, সুন্দর বলতে সুন্দর লাগে আমার কাছে, এই জন্য আর কি বানানো। আমার কাছে ছোট ছোট পিঠা আছে, কিন্তু বড় বড় পিঠা নাই। তো আমি ভাবলাম যে কয়েকটা বড় পিঠা বানানো যাক। কয়েকটা বলতে ভালোই হয়েছে, মনে করেন যে 90টা পিঠা হয়েছে বড় বড়। তো বুঝতে পারতেছেন যে কতটা বড় হয়েছে আর কতগুলো পিঠা আমি বানাইছি। তো বড় পিঠা যখন ফুলবে তখন প্লেটের মধ্যে অনেক বড় দেখাবে, এই জন্য আর কি আমি বড় পিঠাটা বানাই। তা না হলে আমি বড় পিঠাটা বানাতাম না, মানে আমার কাছে সুন্দর লাগে। আর আমার মা খুব পছন্দ করে বড় পিঠা, এই জন্য আমি আমার মার জন্য আর কি বানাই। তা না হলে আমি কখনোই বানাতাম না। কারণ আছে যেহেতু, তারপরও আমার বানানোর লাগে এই কারণে, কারণ আমার আম্মু ছোট পিঠা পছন্দ হয় না। যাই হোক, এটা আমি বানাইছি চারকোনা সুন্দর করে এভাবে আমি সুন্দর করে সবগুলো দিয়ে তারপর সবগুলোর ভিতরে আমি মানে লম্বা লম্বা দাগ দিছি, যাতে পিঠাগুলো সুন্দর হয়। সবগুলো কিন্তু এক ডিজাইন হয় না, তাই না? ভিতরে বললে এত বড় বড় পিঠা খারাপ লাগবে, এই জন্য আমি এটা দিছি। আর সবগুলো পিঠাই আমি এভাবেই বানাইছি, সব ডিজাইনই আমি বড় বড় করে বানাইছি আর কি, আরও ডিজাইন। তো ভিডিওটা ছোটো হয়ে গেছে।